পরশুরাম তুলে নিয়ে গেছে বিজিতকে। সত্যিটা জানতে পেরে চমকে গেল তটিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষীর সাথে বিজিতের বিয়ের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। বিজিতের সাথে আয়ুষী সবে শুভদৃষ্টি করতে যাবে, আর ঠিক সেই মুহূর্তেই বিজিতকে তুলতে চলে আসে তটিনীর ডিপার্টমেন্টের লোকেরা আর বলে এই বিয়ে হবে না, এক্ষুনি ওনাকে আমাদের সাথে যেতে হবে। তখনই আয়ুষীর বাবা বলে এরকমটা বলবেন না প্লিজ, বিজিতের সাথে আজকে আমার মেয়ের বিয়ে, যদি বিয়েটা না হয় আমার মেয়ে তো লগ্নভ্রষ্টা হবে, এইটা হলে ঠিক হবে না প্লিজ। আর কেনই বা আপনারা বিজিতকে তুলতে চাইছেন, কি করেছে ও? কিন্তু ডিপার্টমেন্টের লোকজনেরা বেশি কিছু বলতে চায় না আর বলে আমরা অত কিছুর উত্তর দিতে পারবো না, এক্ষুনি আমরা ওনাকে এখান থেকে নিয়ে যাব। এরপর যখনই বিজিতকে নিতে যাবে তখনই বিজিতের যে সেক্রেটারি ছিল সে গুলি ছোড়ে। আর ঠিক তখন ডিপার্টমেন্টের লোকেরা, একদিকে তটিনীর ডিপার্টমেন্টের লোকেরা তো অন্যদিকে পরশুরামের ডিপার্টমেন্টের লোকেরা রীতিমতো যুদ্ধ করতে থাকে বিজিতকে নিয়ে। তারপরেই দেখা যায় বিজিত হঠাৎ করে বিয়ের মণ্ডপ থেকে গায়েব। কোথায় চলে গেল বিজিত, এই নিয়ে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে দেয়, কিন্তু কেউই আর বিজিতকে খুঁজে পাচ্ছে না। তখনই তটিনীকেও খুঁজে পাওয়া যায় না। এরপর আয়ুষী বলে কোথায় গেল, বিজিতকে তো দেখতে পাচ্ছি না, আমার বিয়েটা তবে কি হবে? এরপর মায়াকে ফোন করে পরশুরাম আর বলে হয়ে গেছে কাজ। মায়া তখন বলে হয়ে গেছে, কিন্তু মাঝখানে যে ডিপার্টমেন্টের লোকেরা এসেছিল তারা কোন ডিপার্টমেন্টের সেটাই বোঝা গেল না। এরপর পরশুরাম ফোন রেখে দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এর মধ্যেই দেখা যায় চলে এসেছে কর্ণ চ্যাটার্জি আর বলে একটু আসতে লেট হয়ে গেল, বিয়েটা আবার এরকম হয়ে গেল কেন, থমকে গেছে মনে হচ্ছে, বিজিত কোথায়, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। বাবিন তখন বলে কেউ বা কারা এসে বিজিতকে তুলে নিয়ে চলে গেছে। কর্ণ চ্যাটার্জি বলে তুলে নিয়ে চলে গেছে মানে মগের মুল্লুক নাকি, একটা ছেলেকে এইভাবে গায়েব করে দিল, সেটা কখনো হয়? তটিনী কোথায়? তটিনীকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তটিনীর বাবা বলে কেন, তটিনীকে কি দরকার? কর্ণ চ্যাটার্জি বলে তটিনীকেই তো দরকার। তখন আয়ুষীর মা বলে ওই মেয়েটাই বারবার করে এই বিয়েতে বাধা দিতে চেয়েছে, ও বলেছিল আয়ুষীর সাথে নাকি বিজিতের বিয়েটা হবে না। আমার তো মনে হচ্ছে ওই কোনো কলকাঠি নেড়েছে। তখন তটিনীর বাবা বলে আমার মেয়ে আবার কি করবে? কি অদ্ভুত অদ্ভুত কথা, আমি তো বুঝতে পারছি না যে আমার মেয়ে কী বা করতে পারে। এরপর তটিনীকে ফোন করে, তটিনীর ফোনটা বাজছিল আর তখনই তটিনী বিয়ের মণ্ডপেই উপস্থিত ছিল। কর্ণ চ্যাটার্জি বলে কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? তটিনী তখন বলে আমি তো এখানেই ছিলাম। কেন বলুন তো? বিজিত চলে গেছে বলে? তো বিজিতের তো যাওয়ার কথাই ছিল, কারণ ওরকম একটা ছেলেকে কেই বা বিয়ে করে, তাই না? দেখ আয়ুষী, তুই কিন্তু বেঁচে গেছিস, সেটা তুই আজকে বুঝতে পারবি না জানি, তবে একদিন ঠিকই বুঝতে পারবি যে তুই কিভাবে বেঁচে উঠলি। এর মধ্যেই বাবিন বলে কি হচ্ছে কি এসব, বিজিত কোথায় গেল, আমরা তো কেউই বুঝে উঠতে পারছি না। কর্ণ চ্যাটার্জি বলে কোথায় গেছো? হ্যাঁ, নিয়ে গেছো কোথায় বিজিতকে? তখন তটিনী বলে আমি কিছুই জানি না আর জানতে চাইও না। এরপরেই তটিনীর কাছে একটা ফোন আসে। ফোন করে নিশা বলে বিজিত আমাদের সাথে নেই, ও কোথায় গেছে আমরা কেউ জানি না, পরশুরাম মনে হচ্ছে তুলে নিয়ে গেছে। আর এটা শোনার পরে তটিনী বলে তাড়াতাড়ি করে খোঁজো। আর এটা শোনার পরেই তখনই দেখা যায় তটিনীর বাবা বলে কাকে খুঁজবে? না না, তোমার ব্যাপার স্যাপার তো আমি কিছু বুঝে উঠতে পারছি না, কি চাইছোটা কি তুমি? তটিনী বলে আমি কি চাইবো, আমি একটা অন্য ব্যাপারে কথা বলছিলাম। কিন্তু কর্ণ চ্যাটার্জি খুব ভালোভাবে বুঝতে পারে বিজিতকে তোলার পিছনে কার হাত আছে। এর মধ্যে নন্দিনী এসে বলে আপনারা সবাই মিলে তটিনীকে কেন ধরেছেন, আমি এটাই বুঝে উঠতে পারছি না। তটিনী তো কোনো কিছুতেই নেই, অসুবিধার কি হয়েছে তাতে? হ্যাঁ, তটিনী শুধু বলেছিল বিজিত ছেলেটা ভালো নয়, ওর সাথে আয়ুষীর বিয়ে হলে আয়ুষী কখনো সুখী হবে না। বিজিতকে কে তুলে নিয়ে গেছে না যায়নি সেটা আমাদের তটিনী কি করে জানবে? এর মধ্যেই পরশুরাম চলে এসেছে বিজিতকে উচিত শিক্ষা দিতে। বিজিত তখন বলে আমি আগেই বুঝেছিলাম সবটা। আর শোনো, তুমি না আমার কিচ্ছু করে উঠতে পারবে না, সেটা সম্ভব নয়, কারণ আমার যা পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে আমি তোমাদেরকে জাস্ট সরিয়ে দিতে পারবো। এরপরেই পরশুরাম ঠাস করে এক চড় মেরে দেয় বিজিতকে।
পরশুরামের স্যার চলে এসেছে আর বলে, পরশুরাম আমি তোমাকে অর্ডার দিচ্ছি, একদম উল্টো করে ঝুলিয়ে আচ্ছা মতন মনের সুখ করে নাও। এরপর বিজিত ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় পরশুরামকে ফোন করেছে কর্ণ চ্যাটার্জি আর বলে, বিজিত কোথায়, সঠিক উত্তরটা বলো, না হলে কিন্তু আমি তোমার অবস্থা খারাপ করে দেব। তখনই পরশুরাম বলে, বিজিত আমাদের ডিপার্টমেন্টেই আছে, ওর এখন খাতির যত্ন হবে বলে কথা, অনেক আয়োজন অনেক হৈহুল্লোড় হবে না। এদিকে তটিনীর বাবা তটিনীকে জিজ্ঞেস করে, বলো বলো বিজিত কোথায়, কেন তোমার ওপর সন্দেহ করছে, চুপ করে না থেকে বলো। এরপর তটিনীর শরীর ধরে এমনভাবে ঝাঁকিয়েছে যে তটিনীর ব্যথাটা আরও বাড়তে শুরু করে দেয়। তখন নন্দিনী বলে, কি করছো কি, ও কি করে জানবে, আর সবাই মিলে যদি ওকে ভুল বোঝে, বাবা হয়ে তুমিও ওকে ভুল বুঝবে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তটিনী বুঝতে পারছে না বিজিতকে কে নিয়ে গেল, আর তার মধ্যেই বিয়েবাড়িতে শোরগোল পড়ে গেছে। এর মাঝখানে দেখা যায় পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, বিজিত আছে, ভালো আছে, আমাদের ডিপার্টমেন্টে আছে, আপাতত বেঁচে আছে, এইটুকুই আপনি সবাইকে জানিয়ে দেবেন যে ও যেখানে আছে ভালো আছে, ওর মতন মানুষ গায়েব হয়েছে, বেঁচে গেছে আয়ুষীর জীবনটা। এর থেকে বেশি যদি কিছু বলতে চান তাহলে কবিরকে শ্যুট করে দেব, আর কোনোদিনও নিজের ছেলেকে দেখতে পারবেন না। তখন বুঝতে পারছেন তো আপনার ঠিক কী অবস্থা হবে। কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায় আর বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এইটা কিন্তু একদমই উচিত হচ্ছে না। পরশুরাম বলে, কি উচিত হচ্ছে আর কি হচ্ছে না সেটা না হয় আমার ওপরেই ছেড়ে দিন, বেশি বাড়াবাড়ি করবেন তো শেষ হয়ে যাবে সব কিছু। এর মধ্যেই তটিনীকে সবাই মিলে দোষারোপ করছিল। আয়ুষীর মা তখন বলে, তটিনী তুমি তো এই বিয়েটা হোক সেটা চাওনি, বারবার বাধা দিয়েছো, আর এখন এ সমস্ত করছো কেন? আমার মেয়ের সুখ বুঝি তোমার সহ্য হলো না? কেন এইসব ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়েছো? কোথায় বিজিত? কিন্তু তটিনী তো জানেই না বিজিত এক্স্যাক্টলি কোথায় রয়েছে। এরপরেই নন্দিনী তটিনীকে বলে, চিন্তা করিস না, আমি তোর সাথে আছি, কেউ তোর দিকে দোষারোপ করতে পারবে না। সবাই তো টেনশন করছিল বিজিত কোথায়। ঠিক সেই মুহূর্তে তটিনীর শরীরের পেনটা আরও বাড়তে শুরু করে। তখন তটিনী ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর নন্দিনী, লাট্টু আর পিকো এগিয়ে আসে আর বলে, কি হলো মাম্মির, মাম্মি এরকম করছে কেন? তারপরেই ফোন করেছে পরশুরামকে আর বলে, শিবপ্রসাদ হঠাৎ করেই না অজ্ঞান হয়ে গেছে তটিনী, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আসলেই কেন অজ্ঞান হয়ে গেছে সেটা তো পরশুরাম খুব ভালো মতন জানে, কিন্তু জানে না তটিনীর বাড়ির লোকরা। এরপর পরশুরাম বলে, আপনি ফোনটা রাখুন, আমি ইমিডিয়েটলি আসছি।